ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুমিনগণ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছেন? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ তাআলাকে কেমন ভাবে ভয় করব? আল্লাহ তাআলাকে কেমন ভাবে ভয় করব? কিছু সংখ্যক সাহাবীরা উহুদ যুদ্ধের সময় যাইতেছিলেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একজনকে অন্যজনের সঙ্গে সাক্ষাৎ করে দিয়েছিলেন। এমত অবস্থায় কিছু সংখ্যক সাহাবীরা যারা যুদ্ধে যায় নাই তারা বাড়িতে রয়েছিল। কিন্তু অন্য এক সাহাবীর স্ত্রী অত্যন্ত সুন্দর ছিল। অত্যন্ত সুন্দর হওয়ার কারণে যৌবনের তাড়নায় ওই সাহাবী ওই সুন্দরী মেয়ের হাতটা ধরেছিল। তখন ওই সুন্দরী মেয়েটা সঙ্গে সঙ্গে বলেছিল ইত্তাকুল্লাহ। ও যুবক, তুমি ভয় করো আল্লাহকে, তুমি আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে তার অন্তরে ভয় এসেছে। ওই যুবকের সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে ভয় এসেছে যে আল্লাহকে ভয় করতে হবে। সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে ভয় আসার কারণে তখন ওই মেয়েকে হাতটা ছেড়ে দিয়েছে। হাতটা ছেড়ে দেওয়ার পরে চলে গেছে বাড়ি থেকে। ভয় করেছে একমাত্র আল্লাহকে যে আমি এটা তো একদম অন্যায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন পর্যন্ত আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বাড়িতে ফিরব না। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, যুদ্ধ থেকে ফিরে আসার পরে যখন এই সমস্ত কথা শুনলেন, তারপর সাহাবীদেরকে বললেন যে তাকে ডাকো। কিন্তু তাকে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এইরকম ভাবে দীর্ঘ 23 দিন পরে যখন ওই যুবককে ধরে নিয়ে আসলেন, ওই যুবক এই 23 দিনে অত্যন্ত আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আয়াত পাঠ করতেছেন। ওই সাহাবী নামাজে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরা পাঠ করলেন তখন সঙ্গে সঙ্গে অচেতন হয়ে গেল। সুবহানাল্লাহ। তার তওবাটি কবুল হওয়ার কারণে অচেতন হওয়ার পরপরই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ওখানেই মারা গেল। ওই সাহাবী ওখানে সঙ্গে সঙ্গে মারা যাওয়ার পরে সমস্ত সাহাবীরা ওই ব্যক্তির জানাজার জন্য সমস্ত কিছু রেডি করলেন।
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজাতে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, পা ফালাইতেছেন, কিন্তু একবার এদিকে একবার ওইদিকে কস হইতেছিল। বুড়ো আঙ্গুলের পা দিয়ে কোনো সময় এক আঙ্গুল ঠেকায়, কোনো সময় দু আঙ্গুল ঠেকায়, কোনো সময় একটু একটু জায়গা নিয়ে এদিকে ওদিকে যাইতেছিল। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূল, যখন জানাজা শেষ করলো, জানাজা শেষ করার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেকেই দেখেছি অন্য অন্য জানাজাতে আপনি উপস্থিত হয়েছিলেন, কিন্তু কোনোদিন তো এই অবস্থায় দেখি নাই, এই রকম দেখি নাই, কিন্তু আপনি কেন এই রকম করলেন, এরকম কেন করলেন? একদিকে পা দিচ্ছেন, অন্যদিকে আবার পা রাখতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, আমি আমার চোখ দিয়ে যা দেখি তোমরা কিন্তু সরাসরি সেই চোখ দিয়ে দেখতে পারো না। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমরা একটু শুনতে চাই কি ঘটেছিল সেই জানাজার সময়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবী এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন। তার ইন্তেকালের সময়, তার ইন্তেকালের পরপরই আল্লাহ তাআলা আরশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইছিল। সেই ফেরেশতারা এত ভিড় করতেছিল, আমি ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, কোন দিকে পা রাখবো তাদের সঙ্গে লেগে যাই কিনা, সেই জন্য আমি এরকম কষ্ট করে হাঁটতেছিলাম। সুবহানাল্লাহ। তারা কি পরিমাণ তওবা করেছে, কি পরিমাণ তওবা করেছে, তারা একমাত্র খাঁটি তওবা করেছে, একমাত্র খাঁটি তওবা করেছে এবং কি পরিমাণ আল্লাহকে ভয় করেছে। আল্লাহ তাআলা যেমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তারা এইরকম ভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছেন। ওই রকম ভাবে এক সাহাবীর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে এক ব্যক্তি একটা জমি বিক্রয় করেছে, এক ব্যক্তি একটা জমি বিক্রয় করেছে। জমি বিক্রয় করার পর যে ব্যক্তি ওই জমিটা ক্রয় করেছে, জমিটা ক্রয় করার পরে যখন নাঙ্গল দিয়ে ওই জমিতে চাষ করতেছিল, এখনকার জামানায় যারা ইয়ং জেনারেশন আছে, অনেকেকে যদি আপনি বলেন নাঙ্গল কি, তারা কিন্তু চিনবেই না, ঠিক কি না? এখন বিভিন্ন উন্নত মেশিন এসেছে। সেই যুগে অন্য যুগে লাঙ্গল দিয়ে টেনে টেনে এগোতে, আপনারা যারা মুরব্বী আছেন তারা দেখছেন, যখন ওইভাবে চাষ করতেছিল, চাষ করার সময় নাঙ্গল দিয়ে চাষ করার সময়, নতুন জমি কিনেছে, নাঙ্গল দিয়ে চাষ করার সময় ওই নাঙ্গলের কানিতে একটা সুন্দর সুন্দর একটা স্বর্ণের কলসি উঠেছে। সুবহানাল্লাহ। এই যুগে আত্মদানিক মেশিন এসেছে, ওই যুগে ছিল নাঙ্গল, তারা সেটা নিচ দিকে যেত, এখন উপর দিয়ে চাষে, বললে ডেবে দেয়, না হলে উপর দিয়ে চেষে দেয়, ঠিক কিনা? আরো একটা জিনিস মনে পড়ে গেল, এখন তো আগেকার পুরানা জিনিস যেগুলো ছিল সেগুলো তো আস্তে আস্তে উঠে যাচ্ছে। এক ব্যক্তির বাড়ি একদম গ্রামে, তার ছেলে চাকরি পেয়েছে, শহরে থাকে, ছেলের বউকে নিয়ে শহরে থাকে। অনেক দিন পরে তার শখ জেগেছে, আমি ছেলের বাসায় যাব। সেই যুগে এত কারেন্ট ছিল না, শহরে একটু কারেন্ট ছিল কিন্তু গ্রামে কারেন্ট ছিল না।
এখন এই মুরব্বী বাবাজি চলে গেছে বাবার তার ছেলের বাড়িতে, ছেলের বাসায় যাওয়ার পরে এখন সারা জীবন ন্যাম্পো ফু দিয়ে বন্ধ করছে, এরকম ফু দিয়ে বন্ধ করেছে, কিন্তু শহরে চিন্তা করতেছে যে এত দূরে বাতি, এই বাতিটা আমি কিভাবে অফ করব। তখন কি করছে মুরব্বী, একটা টেবিল নিছে, টেবিলের উপর আবার একটা মোড়া দিছে, তার উপরে উঠে বারবার বাতিতে ফু দিচ্ছে, কিন্তু সে বাতি নিভতেছে না। যেটা বলতেছিলাম, ওই যে ওই ব্যক্তি জমিটা ক্রয় করার পরে ওই জমিতে যখন চাষ দিতেছিল, এমন অবস্থায় ওই জমির ভেতর থেকে একটি স্বর্ণের খনি বের হয়েছে। সুবহানাল্লাহ, একটি স্বর্ণের পাতিল বের হয়েছে। তারা কি পরিমাণ আল্লাহকে ভয় করত এটা বোঝানোর জন্যই আমি বলতেছি। স্বর্ণের পাতিলটা বের হওয়ার কারণে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে আসছে। আমরা হইলে স্বর্ণের যদি কোনো পাতিল পাই সঙ্গে সঙ্গে গোপন করে দেয়, ঠিক কিনা? যদি আমাদের এই মঞ্চের মধ্যে কেউ যদি একটা স্বর্ণের পাতিল পায় সঙ্গে সঙ্গে কি করবে? মানুষ যেন না জানে সেই ব্যবস্থা করবে, ঠিক কিনা? তখন ওই মুরব্বী বাবাজি স্বর্ণের যে পাতিলটা পেয়েছে, তখন পাতিলটা নিয়ে বাড়িতে এসেছে। তারপর বাড়িতে এসে গোসল টোসল করার পরে ওই স্বর্ণের কলসিটা যে ব্যক্তির থেকে জমি ক্রয় করেছে ওই ব্যক্তির বাড়িতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, ওই ব্যক্তির বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিকে বলতেছে, বাবাজি আমি আপনার থেকে জমি ক্রয় করেছি, ওই জমিটা চাষার সময় একটা এই স্বর্ণের এই পাতিলটা বের হয়েছে। ও বাবাজি এই পাতিলটা বের হয়েছে, আপনি এই পাতিলটা নেন, এই পাতিলটা নেন। তখন ওই ব্যক্তি বলতেছে, কেন আমি নেব কেন? তখন যে ব্যক্তি ওই জমিটা ক্রয় করেছে ওই ব্যক্তি যুক্তি দিচ্ছে, বলতেছে, বাবাজি আমি আপনার থেকে এই জমিটা ক্রয় করেছি, কিন্তু আমি তো এই স্বর্ণের পাতিল ক্রয় করি নাই। কি করি নাই? স্বর্ণের পাতিল ক্রয় করি নাই, আমি তো শুধু এই জমিটা ক্রয় করেছি, আমি তো স্বর্ণের পাতিল ক্রয় করি নাই। অতএব আমি আপনার জমি নেব, কিন্তু এই স্বর্ণের পাতিল নেব না, আপনি আপনার পাতিল নেন। সুবহানাল্লাহ। তখন ওই জমিওয়ালা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, বাবাজি আমি যে ওই জমিটা বিক্রয় করেছি, ওই জমি যে আমি বিক্রয় করেছি, ওখান থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, যত ফাঁকা জায়গা আছে সমস্ত কিছু তোমার, সমস্ত কিছু তোমার। ওখান থেকে মাটির নিচে যত যা আছে সব কিছু তোমার। কিন্তু যে ব্যক্তি ক্রয় করেছে তার যুক্তি ঠিক আছে, যে ব্যক্তি বিক্রয় করেছে তার যুক্তি ঠিক আছে, ঠিক কিনা? তখন এই ব্যক্তি বলতেছে, না 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 আমি এটা নিতে পারবো না, এটা আমি নিতে পারবো না। এটা যদি নেই, কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে ধরে, আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করে যে তুমি যে স্বর্ণ পেয়েছো তুমি এটা কি জন্য নিয়েছো, আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব? অতএব আপনি এটা নেন। এই ব্যক্তি বলছে, না আপনি এটা নেন। তখন কি করলো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখন বললেন, আমরা এটা কি করব? তখন একটা ফয়সালা দিয়ে দিলেন। তখন বললেন,
তোমার কি ছেলে সন্তান আছে নাকি, তোমার কি কোনো মেয়ে সন্তান আছে নাকি? তখন বলল হ্যাঁ। তখন বলল ঠিক আছে, তোমার ছেলেকে তোমার মেয়েকে একসঙ্গে বিবাহ দিয়ে দাও, এবং বিবাহর যত খরচ হবে সেই খরচ তোমার এই পাতিল ভেঙে এখান থেকে খরচ করবে। সুবহানাল্লাহ। তাদের কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল, তারা কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল। এক যুবক হজ করার জন্য যাইতেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। সেই সময় তো এত উন্নত মানের কোনো গাড়ি ছিল না, উন্নত মানের কোনো যানবাহন ছিল না। ওই যুবক ঘোড়া নিয়ে হজ করতে যাইতে যাইতে ঘোড়া এবং ওই ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে একটা খেজুর গাছের নিচে ট্যাগ লাগাইছে। ট্যাগ লাগানোর পরে চিন্তা করতেছে যে ঘোড়া তো অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, এবং ঘোড়ার তো ক্ষুধা লেগেছে। আমি ঘোড়াটাকে কিছু আশেপাশে যে ঘাস আছে, লতা পাতা আছে, সেগুলো যেন ঘোড়াটা খায়, তার জন্য শক্তি হয়, তাহলে আমরা আবার এখান থেকে রওনা দিতে পারবো। যখন ওই ঘোড়াটাকে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে আশেপাশে ওই ঘোড়াটা খাইতেছে, এবং ওই যুবক ওই খেজুর গাছের নিচে ট্যাগ দিয়ে ঘুমাইতেছে, এবং তার একটু দূরে একটা খেজুর বাগান ছিল। কিসের বাগান? খেজুর বাগান ছিল। সেই খেজুর বাগান কেবলমাত্র লাগাইছে কিছুদিন আগে লাগাইছে। ওই খেজুর বাগানের মালিক এক বৃদ্ধ ছিল। সে বৃদ্ধর দুই ছেলে ছিল। কয় ছেলে? দুই ছেলে ছিল। ঠিক দুপুরবেলা ওই বৃদ্ধ বলতেছে, ও বাবাজি, আমার মনটা কেমন যেন ছটপট করতেছে, আমার মন যেন কেমন ছটপট করতেছে খেজুর বাগানটি একটু দেখার জন্য। তার দুই ছেলে বলতেছে, না বাবা না, এই ভদ্র দুপুর বেলা তোমার খেজুর গাছের তলায় যাওয়া লাগবে না, খেজুর গাছের ওখানে বাগান দেখা লাগবে না। যদি তুমি এতই দেখার মনে করো, যদি এতই আশা যে দেখবে, ঠিক আছে, আমরা দুই ভাই সন্ধ্যার সময় গিয়ে দেখে নিয়ে আসবো। কিন্তু মুরব্বি বাবাজি তার অন্তরের মধ্যে বারবার কেমন জানি হইতেছে, ছটপট করতেছে, না ওখানে যাইতেই হবে। তখন হাঁটি পা করে তার খেজুর বাগানের দিকে চলে আসলেন। খেজুর বাগানের দিকে চলে এসে দেখে বিশাল বড় একটি ঘোড়া তার খেজুর গাছের চারাগুলো খাইতেছে এবং পাড়া দিতেছে। খেজুর গাছের চারাগুলো খাইতেছে এবং পাড়া দিতেছে, একদম নষ্ট করে ফেলে দিতেছে। এই মুরব্বি যায়া দেখতেছেন, হায় হায়, এটা করতেছে কি, আমার খেজুর বাগান একদম শেষ করে দিতেছে। মুরব্বি একটু দুর্বল এখন চিন্তা করতেছে, আমি যদি ওই ঘোড়ার কাছে যাই, ঘোড়া যদি আমাকে আঘাত করে, তাহলে তো আমি অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল হওয়ার কারণে ঘোড়া আমাকে ক্ষতি করবে। তখন মুরব্বি বাবাজি চিন্তা করলো, ঘোড়া যেন ওখানে কোনো ক্ষতি না করতে পারে, তাহলে কি করা যায়? ছোট্ট একটি পাথর দিয়ে ওই ঘোড়াকে আঘাত করলেন। ছোট্ট একটি পাথর দিয়ে ওই ঘোড়াকে আঘাত করলেন। আঘাত করার কারণে তার ওই ঘোড়াটি ওখানে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেলেন। সঙ্গে ঘোড়াটি ওখানে মারা গেল। সঙ্গে ওখানে মারা যাওয়ার পরে মুরব্বি
বলছে হায় হায় আমি এটা কি করলাম, কোন ব্যক্তির ঘোড়া আমি একদম মেরে ফেলে দিলাম, কোন ব্যক্তির ঘোড়া আমি মেরে ফেলে দিলাম। এই ব্যক্তি এখানে না আসা পর্যন্ত আমি এখান থেকে নড়ব না, এবং তার এই ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে সরব না। যেটা বলতেছিলাম, ওই যুবক খেজুর গাছের নিচে ক্লান্ত অবস্থায় শুয়ে আছে, তার ঘুম ধরেছিল, পরিশ্রম করার কারণে তার ঘুম ধরেছিল। এখন ঘুম থেকে জাগা পাওয়ার পরে চিন্তা করতেছে অনেক পথ যাইতে হবে, কোথায় গেল আমার ঘোড়াটি, কোথায় গেল আমার সুবিশাল ঘোড়াটি। আশেপাশে তালাশ করতেছে, তালাশ করার পরে কোথাও যখন পাইতেছে না, তখন আবার খুঁজতেছে, সামনে খুঁজতেছে, খুঁজতে দেখতেছে এই তো বাগানের পাশে দেখতেছে এক মুরব্বি দাঁড়িয়ে আছে এবং পাশে ঘোড়াটি মরে আছে। তখন ঘোড়াটি দেখার পরে ওখানে চলে গেলেন, যাওয়ার পরে ওখানে অনেকক্ষণ কান্নাকাটি করতেছে, যুবক অনেক কান্নাকাটি করতেছে, কেন কি হলো, হঠাৎ করে আমার ঘোড়াটি কি হলো। অনেকক্ষণ কান্নাকাটি করার পরে ওই মুরব্বি বাবাজিকে জিজ্ঞাসা করতেছে, বাবাজি আপনি কি জানেন আমার এই ঘোড়াটি এখানে কিভাবে কি হলো? তখন মুরব্বি বাবাজির চোখ দিয়ে পানি পড়তেছে এবং বলতেছে, বাবা আমি ইচ্ছা করে কোনো কিছু করি নাই, এই বাগানের মালিক হচ্ছে আমি দেখতেছি আমার বাগানের গাছগুলো একদম শেষ করে দিচ্ছে খেয়ে। তখন আমি একটা ছোট্ট পাথর দিয়ে ঘোড়াটাকে একটু আঘাত করেছি, অল্প একটু আঘাত করার কারণে ঘোড়াটি ওখানে পড়ে সঙ্গে সঙ্গে মরে গেল। যুবক এবার ওখান থেকে ওঠার পরে তার মনের একটা আগ, আমি এত পথ কিভাবে যাব, রাগের কারণে তার এই কেন দিয়ে মুরব্বি বাবাজিকে কয়েকটি যখন গুঁতা মেরেছে, মারার পরে মুরব্বি ওখানে সঙ্গে সঙ্গে পড়ে ওখানে মারা গেছে। সঙ্গে সঙ্গে ওখানে এই মুরব্বি বাবাজিও মারা গেছে। তখন এই যুবকের আবার মাথা ঘুরে গেল, হায় হায় আমি এটা করলাম কি, আমি এটা কি করলাম, আমি তো এটা ঠিক করি নাই, আমার ঘোড়া না হয় মারাই গেছে, সাধারণ একটা ঘোড়ার জন্য আমি একটা মানুষকে মেরে ফেললাম, এটা তো আমি অন্যায় করেছি, না না এটা তো আমি অন্যায় করেছি, কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে ধরে তাহলে আমি কি উত্তর দেব? আমাদের এই যুগে হলে সঙ্গে সঙ্গে সে পালিয়ে যেত, ঠিক কিনা? অন্য কোনো সে চিন্তা করতেছে এখানে তো কেউ নাই, তাহলে এই মুরব্বীকে যে আমি মারলাম এটা আমি একদম অন্যায় করেছি, এটা আমি ঠিক করি নাই। তখন চিন্তা করলো না না না, এই মুরব্বীর কোনো ছেলে অথবা কেউ না আসা পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। তখন কি বলল যে না আমি এখান থেকে কোথাও যাব না, কারণ হচ্ছে মুরব্বীকে আমি আমার নিজ হাতে এখানে একটা আঘাত করার কারণে মারা গেছে, না কাল কিয়ামতের যদি আল্লাহ আমাকে ধরে তাহলে আমি কি উত্তর দেব? তখন ওই ব্যক্তি ওখানে অপেক্ষা করতেছে। এই দিকে বলতেছিলাম ওই মুরব্বীর 2 ছেলে ছিল। কয় ছেলে? ওই মুরব্বীর 2 ছেলে ছিল। ওই 2 ছেলে এখন চিন্তা করতেছে বাবা তো সেই দুপুর বেলা চলে গেছে,
এখন সন্ধ্যা হয়ে গেল, এখনো তো আমার বাবা এখানে ফিরল না, এখনো তো আমার বাবা বাড়িতে ফিরল না। কোথায় কি হলো, কোথায় কি হলো? এক ভাই অন্য ভাইকে বলতেছে, ও ভাই, বাবা কোথায়? তো বলতেছে যে বাগানের কথা বলেছিল, হয়তো বাগানে গিয়েছে, করতে সন্ধ্যা হয়ে গেল, এখনো তো ফিরলো না, কোথায় গেল? চলো চলো আমরা একটু খুঁজে আসি, চলো। তখন দুই ভাই তখন হাঁটি হাঁটি পা পা করে তখন ওই বাগানের দিকে যাইতেছে, বাগানের দিকে যাইতেছে। বাগানের দিকে যাবার পথে ওই গেটে দেখে এক পাশে হচ্ছে তার বাবার লাশ পড়ে আছে, অন্য পাশে আর একটি ঘোড়া সেটাও পড়ে আছে, তার পাশে এক যুবক দাঁড়িয়ে আছে। তার বাবার লাশ দেখা মাত্র সঙ্গে সঙ্গে তার বাবার লাশের উপর হামাগুড়ি খেয়ে পড়েছে। পড়ে যাওয়ার পরে তারা হাউমাউ করে কান্না করতেছে, ও বাবা, তোমাকে আমরা নিষেধ করলাম তুমি এই দুপুর বেলা এখানে আসো না, তাও তুমি কেন আসলা, কেন আসলা ও বাবা? হাউমাউ করে ওখানে কান্নাকাটি করতেছে। তখন এই দুই ভাই ওই যুবককে জিজ্ঞাসা করলো, ওই যুবককে জিজ্ঞাসা করলো যে, ও ভাই, আপনি কি জানেন কিভাবে কি হয়েছে এখানে? এক পাশে তো দেখতেছি ঘোড়া, আর পাশে দেখতেছি আমার বাবার লাশ, কি হয়েছে আপনি কি জানেন কি না? যদি জানেন তাহলে একটু বলেন। আমাদের যুগের মানুষ হলে ওখান থেকে ভাগানোর চেষ্টা করত, কিন্তু না না না, যুবকের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল, আল্লাহ তাআলার ভয় ছিল। ওই যুবক তখন চিন্তা করেছে, যতক্ষণ পর্যন্ত এর একটি শুরু হওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। ওই বৃদ্ধর সন্তানরা যখন জিজ্ঞাসা কি হয়েছে একটু বলো, তখন বলতেছে বাবাজি, তখন বলতেছে বাবাজি, আমি এখানে আমার ঘোড়া এসেছে, একটু আপনাদের বাগানের একটু ঘাস খেয়েছে, কিন্তু এই মুরব্বী বাবাজি পাথর দিয়ে আঘাত করার কারণে আমার সুবিশাল ঘোড়াটি এখানে মৃত্যুবরণ করেছে। কিন্তু মৃত্যুবরণ করার পরে এই কথাটি যখন আমি শুনতে পেরেছি, শোনার পরে তখন আমি আমার একটা কন্ট্রোলে রাখতে পারি নাই, আমার রাগটি আমি কন্ট্রোলে রাখতে পারি নাই, সেই কারণে আমি একটু আমার হাত দিয়ে ওই মুরব্বীকে একটু আঘাত করেছি। আমি তো জানি না যে এই দুই একটি আঘাতের কারণে ওই মুরব্বী বাবাজি মারা যাবে, আমি তো ভাবতে পারি নাই। তখন এই কথা শোনার পরে ওই যুবকের, ওই মুরব্বীর দুই ছেলের চোখ দিয়ে সঙ্গে সঙ্গে ঝরঝর করে পানি পড়তেছে। তখন ওই যুবককে বললাম, এই তুমি কি জানো এই মুরব্বী আমাদের কে হয়? তুমি কি জানো এই মুরব্বী আমার কে হয়? এই মুরব্বী আমাদের বাবা। একজন মুরব্বী, একজন বাবার মৃত্যুর ঘটনা একটা ছেলের কাছে তুমি কোন সাহসে বলতেছো? আমরা যদি পারি, আমরা যদি এখানে পারতাম তোমাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিতে, একদম মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারতাম, কিন্তু না না না, আমরা একদম তোমাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব না, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাব। কার কাছে নিয়ে যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাব। আমরা পারতাম তোমাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিতে, কিন্তু সেটা করব না, কারণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার হচ্ছে অত্যন্ত কড়া, ঠিক কি না? অত্যন্ত কড়া। তখন এই দুই ভাই ওই যুবককে দুই হাত ধরে
নিয়ে যাইতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার পিতাকে এই ব্যক্তি হত্যা করেছে।